আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা ঢাকা বোর্ড ২০২৪ ইংলিশ ফার্স্ট পার্টের ১ম নং শেষ করেছি ইতোমধ্যে। এবার আমরা তৃতীয় নং সলভ করব। আচ্ছা, তৃতীয় নংটা একটু দেখি। কি বলছে দেখো, ডিফারেন্ট পিপল ইউজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ফর মেকিং কমিউনিকেশন। এই বাক্যের অর্থ দাঁড়াচ্ছে যোগাযোগের জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষা ব্যবহার করে। দ্বিতীয় লাইন, বাট এ কমন ল্যাঙ্গুয়েজ ইজ নেসেসারি ইন অর্ডার টু কমিউনিকেট উইথ দ্য পিপল অফ দ্য হোল ওয়ার্ল্ড। এখানে বি নাম্বারে যে উত্তরটা ব্যবহার করেছে এটা একটা ফ্রেজ ব্যবহার করেছে, অর্ডার টু ইন অর্ডার টু, এটার অর্থ জন্য দাঁড়াচ্ছে। আচ্ছা, এই সম্পূর্ণ বাক্যের অর্থ কি দাঁড়াচ্ছে, কিন্তু সমগ্র বিশ্বের মানুষের সাথে যোগাযোগ করার উদ্দেশ্যে একটি সাধারণ ভাষা প্রয়োজন। তৃতীয় নাম্বার, উইথ দ্য পিপল অফ দ্য, আচ্ছা, তৃতীয় নম্বর যে বাক্যটা, ইংলিশ হ্যাজ অ্যাচিভ, ইংলিশ হ্যাজ অ্যাচিভ, ইংলিশটা অর্জন করেছে দ্য প্রেস্টিজ, সে আধিপত্য অর্জন করেছে অফ বিং দ্যাট ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমাদের কমন একটা ভাষা দরকার, পুরো বিশ্বব্যাপী একটা কমন ভাষা দরকার, যেটার মাধ্যমে আমরা সবাই একে অপরের সাথে যোগাযোগ করতে পারবো। হ্যাঁ, সেই ভাষাটাই হলো ইংলিশ। আর ইংলিশ ভাষাটা কি, অর্থাৎ ইংরেজি ভাষাটাই সেই জায়গাটা দখল করে নিয়েছে, অর্থাৎ আধিপত্য, মানে এই এত ভাষার মধ্যে এই প্রসেসের জন্য ইংলিশ ভাষাটাই আধিপত্য কি করে নিয়েছে, অর্থাৎ জায়গা করে নিয়েছে। তারপরে আসি, ইট হেল্পস টু গেট গুড জবস। এই ইংলিশ ভাষাটা আমাদের কি করছে, অর্থাৎ এরকম একটা ভাষা থাকলে মানুষের সাহায্য করে টু গেট গুড জব, ভালো একটা চাকরি পেতে। অ্যান্ড হ্যাভ বেটার কি ওয়েজ, দেখো, ইট হেল্পস টু গেট গুড জবস অ্যান্ড হ্যাভ বেটার ওয়েজ। আচ্ছা, তো এখানে বোঝানো হচ্ছে এটি ভালো চাকরি পেতে এবং আরো ভালো কি পারিশ্রমিক পেতে সাহায্য করে। সো তাই উই শুড লার্ন ইংলিশ, এই জন্য আমাদের ইংলিশ শেখা উচিত প্রপারলি, সঠিকভাবে। অ্যাজ হিসাবে, ইট হেল্পস, যেহেতু, এখানে অ্যাজ অর্থ যেহেতু হবে, যেহেতু ইট হেল্পস, এটা আমাদের সাহায্য করছে, সলভিং সমাধান করতে, আমাদের আনএমপ্লয়মেন্ট প্রবলেমস, আমাদের কি বেকার সমস্যা সমাধানে সহায়তা করে। এই বাক্যের সম্পূর্ণ অর্থ দাঁড়ায়, সুতরাং আমাদের সঠিকভাবে ইংরেজি শেখা উচিত, কারণ এটি আমাদের বেকার সমস্যা সমাধানে সহায়তা করে। আশা করি বুঝতে পারবা।